এই হাতে যদি 5 মিনিট সময় থাকে তাহলে এই ওয়াজটি শুনে যান, খুবই উপকারে আসবে আপনার। 18 বছরের ছেলে, 20 বছরের ছেলে, 22 বছরের তাগড়া জওয়ান, তুমি নষ্ট হয়ে গেলে, তুমি চরিত্রহীন হয়ে গেলে, তুমি যদি সারাক্ষণ নারী ছাড়া, ছবি ছাড়া, মদ জুয়া অশ্লীলতা, তুমি যদি মোবাইলের আসক্তি ছাড়া চলতে না পারো, আগামী দিনে ইসলামের জন্য তুমি করবা কেমনে, লড়বে কেমন? আগামী প্রজন্ম তোমার হাতে নিরাপদ দিন পাবে কেমন? বেঁচে থাকার নিরাপত্তা মিলবে না। বেঁচে থাকার 53 বছর বাংলাদেশের বয়স, 53 বছরের সমাজে বেনামাজির সংখ্যা যদি এত বেশি হয়, 53 বছরের ভিতরে মোবাইলে আসক্ত যুবকের সংখ্যা যদি এত বেশি হয়, 53 বছরের ভিতরে বেপর্দা নারীর পরিমাণ যদি এত বেশি হয়, এত মসজিদ মাদ্রাসা চারদিকে থাকার পরেও যদি এই মসজিদ মাদ্রাসা ষড়যন্ত্রের কারণে কমে যায়, আগামী 20 বছর পরে, 30 বছর পরে, আগামী 30 বছর পরে ছেলেরা আমার, তুমি আজকে যে ছেলেটার বয়স 16, আগামী 20 বছর পরে তোমার বয়স হবে 36। আজকে যে ছেলেটার বয়স 20, আগামী 20 বছর পরে তোমার হবে 40। আমার এখন 42 বছর। ধরে নাও আমার 4টা সন্তান আছে, 2টা মেয়ে আছে, 2টা ছেলে আছে। তাহলে আগামী 42 বছর যার বয়স আসবে, 20 বছর পরে, 25 বছর পরে, হতে পারে আল্লাহ চাহে তো আল্লাহর দয়ায় তুমি হায়াত পাইলে তুমিও 2টা বাচ্চার মা বাবা হবা, 3টা সন্তানের বাপ হইবা। তাহলে তোমার এই যৌবন কালটা যদি তুমি সারা দিন মোবাইলেই কাটাও, অশ্লীল ছবি দেখে কাটাও, এক ওয়াক্ত নামাজ পড়তে যদি মন না চায়, তুমি যদি রাস্তার সমস্ত বেড়ি দেখতে মন চায়, পৃথিবীর সব উলঙ্গ ছবি যদি দেখতে মন চায়, আল্লাহর দোহাই করে বলো বাপ, তোমার হাতে তোমার জেনারেশন তারা কি করবে? বলো ভাই, আল্লাহ দিলে তোমার যখন একটা ছেলে হবে 12 বছরের, 14 বছরে, সে কি করবে? কি মনে হয়? সে জুনায়েদ বাগদাদি হবে, সে বাইজিদ বোস্তামি হবে? দোস্ত আমার, নষ্ট না হয়, নিজেকে নষ্ট না করে, কিয়ামত নিশ্চিত, আখিরাত নিশ্চিত। নিশ্চিত কিনা? কমপক্ষে বিবেকটা যেন এরকম হয়, ভেতরের দিলটা, ভেতরের আত্মাটা যেন এতটুকু পরিমাণ হয় যে গুনাহ করিলে মনটার মধ্যে অস্থিরতা লাগে, নেক কাজ করিলে ভালো লাগে। এদুর যদি কোনো অন্তরের অবস্থা ভিতরের থাকে, আল্লাহ রসুল বলছে এখনো সে মুমিন। কিন্তু যেদিন গুনার পর গুনাহ, মিথ্যার পর মিথ্যা, চুরির পর চুরি, মদের পর মদ, জুয়ার পর জুয়া, জিনার পর জিনা, বেবিচারের পর বেবিচার, বেপর্দার পর বেপর্দা, মা বোন, যেদিন আর কোনো অসুবিধা বোধ হচ্ছে না, চেহারায়, সুরতে, চলনে বলনে পাপের কোনো অনুভূতি নাই, আল্লাহর কসম রাসূলুল্লাহ বলে, ধরে নাও ঈমান হারিয়ে গেছে। লা ইয়াজনি জানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন। রাসূলুল্লাহ বলে, কোন জিনাকার, ব্যভিচারী নারীর সাথে যখন অপকর্ম করে সে ঈমানদার থাকে না। লা ইয়াসরিকু সারিকু হিনা ইয়াসরিকু ওয়া হুয়া মুমিন। কোন চোর যখন চুরি করে, রাসূল বলে সে মুমিন থাকে না। লা ইয়াশরাবুল খামরা হিনা ইয়াশরাবু ওয়া হুয়া মুমিন। রাসূল বলে কোন নেশাখোর যখন নেশা করে তখন সে মুমিন থাকে না, মুমিন থাকে না। বাপ আমার, কতদিন সুদ খাইলে অভাব মিটবে? কতদিন হারাম রোজগার করলে অভাব পূরণ হবে? পূরণ হবে না। অতএব আখিরাত নিশ্চিত, কিয়ামত নিশ্চিত, মৃত্যু নিশ্চিত। চোখের সামনে প্রতিদিন কত মানুষের চলে যাওয়া, এরপরও যদি আল্লাহকে না চিনি কখন চিনব? আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন, আল্লাহ আমাদেরকে কবুল করেন। অনেক ছেলে মাশাআল্লাহ এখানে ওখানে দেখেন আপনারা, চাচারা আপনারা তাকায় দেখেন, আপনাদের সন্তানেরা, এরা রংপুরের ছেলে না, এরা আমার কুমিল্লার না, এরা চিটাগাংয়ের না, এরা আপনাদের ছেলে, আপনাদের মহল্লা। আপনারা একটা নজর একজন মুরব্বী তারাইয়া দেখেন, আপনাদের এই ছেলেদের দিকে তাকাইলে দেখবেন কমপক্ষে 90% নামাজ পড়ে নেই। আপনি দেখেন, আমারও কোন আমি দাঁড় করাই, তোমাদের চেহারা দেখলে তো বাপ বোঝা যায়। আহা,
এজন্য বললাম আমার ছেলেরা, চেহারা দেখলে তো বোঝা যায় বাপ তুমি যে এক ওয়াক্ত নামাজও পড়ো নাই। চেহারাটা কালো, চেহারাটা পাষাণ, চেহারাটা দয়া মায়াহীন, চেহারাটা নির্দয়, চেহারার মধ্যে কোনো রসকস থাকে না। কসম আল্লাহর। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছে প্রত্যেকটা গুনাহ চেহারা কালো করে, সাওয়াদুন ফিল ওয়াজহ। প্রত্যেকটা গুনাহ, একবার নারী দেখছো একবার কালো হইছে, আবার আরো আরো আরো। প্রত্যেকটা গুনাহ সাওয়াদুন ফিল ওয়াজহ, চেহারা কালো করে। যুলমাতুন ফিল কলব, অন্তরটা অন্ধকার করে। ওয়াহানুন ফিল বাদান, শরীরের শক্তি কমিয়ে দেয়, শক্তি কমিয়ে দেয়, কিচ্ছু ভাল লাগে না। এ মোবাইল টিফোন ছাড়া টানা দিয়ে মানে ভাল লাগতেছে না, এরপর মানে এটা ছাড়া অন্যটা পছন্দ না। শরীরের দুর্বলতা, অক্ষমতা, ব্যর্থতা, কাপুরুষতা, যৌবনের ক্ষমতা শেষ, শারীরিক সক্ষমতাও শেষ, প্রয়োজনের মুহূর্তে আর কিছুই থাকে না। নিজের হাতকে অপকর্ম করে নষ্ট করে দিছ, শরীরটাকে শেষ করে দিছ, নিজের লজ্জাস্থানকে নষ্ট করে ফেলছ, হায়াত বরবাদ করে দিছ। চিরেই দুনিয়াতেও আফসোস মিলবে, আখিরাতেও আফসোস মিলবে। হ্যাঁ, আমি খোলামেলা কইলাম, হিম্মত করে কইলাম, সাহস করে বললাম। এজন্য হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন চেহারা কালো হয় গুনাহ, অন্তর অন্ধকার হয়, শরীর দুর্বল হয়। 4 নাম্বার দায়কুন ফির রিজক, রিজিক সংকীর্ণ হয়, রিজিক কমে যায়। 5 নাম্বার বুগদাতুন ফি কুলুবিল খালক, সমস্ত মানুষের অন্তরে ঘৃণা তৈরি করে। কোন মানুষ এই নাফরমানকে পছন্দ করে না। কথা বলেন, দুইজন এক লগে জুয়া খেলে, আপনি এর এক লগে হেরা এক সময় না, আজ 3 বছর এক লগে জুয়া খেলে, আপনি মনে করেন এখান থেকে এগো একজন রে আপনি আলগা ডাইকা জিগান তোর দোস্ত কেমন, খুব 1 নম্বর সিটার। কি কর বলবে না, বলবে সিটারের সর্দার, পাট পার। কি রে কস, তোর লগে চলে একসাথে জুয়া খেলস, তুই কেমনে তারে খারাপ কস? ওমা তো আমি কি হেরে কি আব্দুল কাদের জিলানী কইতাম? এই বলবে কথা, এ কি বলবে? আমি কি এ জুয়ারি রে বুঝি আমি বালা কইতাম, আমি বালা কম কেমনে? আর মন্দ লোকেও মন্দকে মন্দ বলে, ভালোরাও মন্দ বলে। আচ্ছা, একজন লোক নামাজি, আপনি একটা জুয়ারি মদখোরকেও জিগান, ভাই উনি কেমন? সে বলবে ভাই আমি খারাপ হইতারি, কিন্তু সে ভালো। ঠিক কিনা বলেন না কেন? আমি মানুষটা খারাপ, কিন্তু ভাই এটা সত্য যে এবার নামাজ। ভালোকে মন্দও ভালো বলে, ভালোও ভালো। এজন্য বন্ধু, চেহারা কালো হয়ে গেছে, দেখো তুমি, দেখো দেখো দোস্ত, কোনোভাবেই তোমার মধ্যে স্বস্তি নাই। চুল কেমনে রাখলে তোমার থেকে তৃপ্তি, তুমি আজও সিদ্ধান্ত নিতে পারলা না। তোমার এটা ব্যর্থতা না? কোন প্যান্টের কোন মডেলটার উপরে তোমার তৃপ্তি হয়? আজকে এতদিন হয়েছে তুমি এটা স্থির হইতে পারলা না। অস্থিরতা, এটা তো অনেক বড় একটা ত্রুটি। অস্থিরতা যে আমি কেমনে সুন্দর লাগে আমারে, আমি এটাই ফয়সালা করতে পারলাম না, তো তোমার বাত রান দেখে তুমি বেকুবের বাত, আহাম্মক কোথাকার বেটা।